আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ২৭ তারিখ রবিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখবেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র ৭ বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আজকে রবিবার দিন অথবা রাতে আপনি যে কোনো সময় ভিডিওটি দেখবেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া এবং খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা, সর্বশ্রেষ্ঠ তাওবাটি করব। আল্লাহ অবশ্যই আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। একটা গুনাহ আমাদের আমলনামায় আল্লাহ তাআলা রাখবেন না। আমাদের অতীত জীবনের যত গুনাহ আছে, সব গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমল নামায় একটা গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, নিষ্পাপ বানায়া দিবেন। আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে সব পাপ আমরা করেছি। আল্লাহ, আপনার কাছে তো আমরা ক্ষমা চাই। আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাওবা করব, দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও এবং কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম। এই চোখের সব গুনাহ মাফ হয়ে যাবে গুনাহ মাফের দোয়াটি পড়লে। জবানে কত মানুষকে অকাত্য ভাষায় গালিগালাজ করলেন, কত মানুষকে কষ্ট দিলেন, কত মানুষের গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি করলেন। জবানের গুনাহ মাফ হয়ে যাবে। হাতের যত পাপ আছে সব পাপ মাফ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, আজকে জিলহজ মাসের ২৭ তারিখ। তওবার দরজা খোলা আছে, আসমানের দরজা খোলা আছে। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা, তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। বিপদ থেকে মুক্তি চাও, মুক্তি দিব। যা চাইবা, যে দোয়া করবা, সব দোয়া কবুল করা হবে। আজকে পবিত্র এই রবিবার দিন জিলহজের ২৭ তারিখ, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে, আমলগুলা করার আগে, তাওবা করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিল নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যাবেন, পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পড়ব। আল্লাহর পেয়ারা হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়লে দুইজন ফেরেশতা এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা দুরূদ শরীফ 7 বার পড়ব। এই দুরূদ শরীফটি 7 বার পড়লে 70টি নেকি আমরা পেয়ে যাব। নবীজির মহব্বত নিয়ে দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন অথবা শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আমরা 7 বার পড়ব। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নেই। এই তওবাটি সর্বশ্রেষ্ঠ তওবা, একনিষ্ঠ তওবা, তাওবাতুন নাসুহা। এই তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন, বান্দার সব গুনাহ মাফ করে দেন। আমরা আসুন আল্লাহর কাছে তওবা করে, আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। জীবনে আমরা অনেক পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, সব পাপ থেকে মাফ চাই। আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে গুনাহ করব না। খাঁটি তওবা করতেছি, তাওবাতুন নাসুহা। রব্বুল আলামিন, আপনি দয়া করে, মায়া করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা তওবা করে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার আমরা পড়ে নেই। আমার সাথে পড়ুন অথবা শুনুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
এই আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, ইস্তিগফারটি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 7 বার পড়ে নিলাম। এবার আসুন আমরা এমন একটি দোয়া পড়ব যে দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যায়, দরিদ্রতা দূর হয়ে যায়, ঋণ থেকে মুক্তি পাবেন, অভাব অনটন নিজের ব্যক্তিগত জীবন থেকে পরিবার থেকে দূর হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় রুজিতে বরকত দিবেন, পরিবারে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন, উন্নতির ব্যবস্থা করে দিবেন। প্রত্যেকের কামাই রুজিতে বরকত হবে, ধন দৌলত আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে এবং আপনি ধনী হয়ে যাবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবার শুন আমরা এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দোয়াটি পড়ুন, ইসমে আজম, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত দোয়াগুলা পড়ে নিলাম। এখন আমরা মুনাজাত করব। মুনাজাতে মা বোনেরা যারা ভিডিও দেখছেন মুনাজাতে শামিল হয়ে যান। আমরা মুনাজাতে আল্লাহর কাছে যা চাইবো, যে দোয়া করব আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, আজকে জিলহজ মাসের 27 তারিখ রবিবার, আল্লাহ দোয়া ইস্তিগফার তাওবা আমল ইবাদত করে রব্বুল আলামিন আল্লাহ আজকেই ফজিলতপূর্ণ দিনে আপনার দরবারে হাত তুলে দিয়েছি গো আল্লাহ রব্বুল আলামিন। আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সব আমল আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি গো মালিক রব্বুল আলামিন। জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলা আপনি মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন। আপনি যদি আমাদের গুনাহ না মাফ করেন আমরা কার কাছে যাব আল্লাহ? আমরা খাঁটি তওবা করতেছি, তওবাতুন নাসুহা করতেছি গো আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন, আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন রব্বুল আলামিন। আজকের দোয়া আমল ইস্তিগফার মুনাজাত সমস্ত আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আপনার প্যারা হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন।
রব্বুল আলামিন খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছি, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরে জান্নাতের গালিচা বিছায়া দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আমাদের ভাই বোন চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদু নানা নানু স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আপন জনাত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা যে এখানে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি দয়া করে মায়া করে তাদের প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দেন, আমাদের সংসার পরিবার ব্যক্তিগত জীবন থেকে বিপদ সমস্যা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন, অশান্তি ঝামেলা দূর করে দেন, সব বিপদ দূর করে দেন আল্লাহ। আমাদের পরিবারে শান্তি রহমত দান করেন, খায়র বরকত দান করেন, পরিবারের সবার আয় রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। যাদের সন্তান পড়াশোনা করে আল্লাহ পড়াশোনায় মনোযোগী দান করে দেন। অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায়, আল্লাহ স্বামীর জন্য, সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ, কমেন্ট বক্সে অনেকে দোয়া চায়, যে যে আশা নিয়ে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের আশাগুলা আপনি কবুল করে নেন আল্লাহ, তাদের মাকসাদগুলা আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে যারা প্রবাস আছে আমার ভাই বোনেরা, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, যারা বেকার আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আমাদেরকে নেক হায়াত দান করেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, বিপদ সমস্যা দূর করে দেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ। দুনিয়াতে আমাদের যত যা কিছু প্রয়োজন সব প্রয়োজন আপনি পূরণ করে দেন আল্লাহ। আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন আল্লাহ। যারা আজকে মুনাজাতে দোয়ায় শামিল হয়েছে প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দেন, প্রত্যেকের মনের মধ্যে যত আশা চাওয়া আছে সবগুলা কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ ও ইসলামের বিধিবিধানগুলা মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন আল্লাহ। আমাদেরকে বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, প্রত্যেকটা দোয়া কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজের 27 তারিখ রবিবার যারা ভিডিও দেখছেন, মুনাজাত দোয়ায় শামিল হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। অবশ্যই কমেন্ট বক্সে আমিন আরেকটি লাইক দিয়ে আপনারা আজকের ভিডিওতে আপনারা শরীক থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিষ্পাপ বানায়া আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন।